আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো কি বলবো, আসলে কিছু বুঝতে পারতেছি না বর্তমানে কুয়েতের আসলে কি হয়েছে, কি হইলোটা কি হইলো, মানে কিছুই বুঝতেছি না। পরিস্থিতি আসলে যতটুকু মানে উপর দিয়ে বোঝা যায়, মানে এত ভালো এত সুন্দর কুয়েত, কারেন্সি এত স্ট্রং, এটা সেটা, আসলে ভাই ভিতরে কিছুই নেই বর্তমানে আমি বর্তমানে কথা বলতেছি আর কি। আজকে ডেট কি, 2026 আগস্ট মাসের 11 তারিখ। কয়টা বাজে? রাত বাজে 10:52। ঠিক আছে, তো টাইম মানে ডেট সাল সব কিছু বললে দিলাম আর কি, যেন কেউ কনফিউজ না হয়। অনেক সময় দেখা যায় অনেক মানে কিছু ভিডিও অনেক পরেও যায়, অনেকে আসলে বুঝতে পারে না। তো ডেটগুলো বলে দিলাম যে আমি এখানে ক্রেন নিয়ে বসে আছি, আমার সাথে আরেক ভাই বসে আছে, আবার পিছিয়ে আবার আরো দুইটা বসে আছে, আবার সামনে দিয়ে এখন আবার আরেকটা ক্রেন যাইতেছে, সবগুলোই খালি। মানে কি বলবো, সারাদিনে যে জায়গায় আমরা মানে যত কিছু কষ্ট করলে বা রোদে পড়লে বা ঘামাইলে যত কিছু হোক, অন্তত তেল খরচ পকেট খরচ কিছু হলে আসতো। এখন মানে আজকে আর গতকালকে সারাদিন ঘুরেও মানে ট্রিপ পাইতেছি না, কোনো কাজে নাই। মানুষে বাইরে হইতেছে না, ভয় মানুষের মানে পকেট খালি, মানুষে ইনকাম করতে পারতেছে না। মানুষ ইনকাম করলে না আপনার ইনকাম হবে, পাবলিকের উপর ডিপেন্ড। আমরা তো আর সরকারে ডাইরেক্ট কোষাগার থেকে বেতন পাই না, আমরা তো মানে রোডে গাড়ি করে চালাই, আমরা ওইটার মাধ্যমে ইয়ে করি। তো যাই হোক, আমি এখন বাইরে হইতেছি, এখন সেম 6 নম্বর পেট্রোল পাম্পের সাথে আছি। কুলা পেট্রোল পাম্প একটা আছে, ওইটার ভিতরে আমি একটা সাইডে, এখানে মাঠ আছে, ওই মাঠে অনেকে আসলে এখানে গাড়িগুলো রাখে আর কি, মানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আমি এখন সেখান থেকে বের হচ্ছি, মেন রোডে বের হচ্ছি, 6 নম্বর রোডে। তো আমরা আসলে বেশিরভাগ এই রোডগুলোতে আমরা চলাচল করি, এই রোডগুলোতে আমাদের প্রতিদিন কাজের জীবিকা নির্বাহ করি আর কি। এই জায়গাগুলোতে আল্লাহ তাআলা এখানে আমাদের রিজিক রাখে বা রাখছে, তো চেষ্টা করি সবসময় এই রোডগুলোতে থাকা। ওগুলো খুব ব্যস্ততম, কুয়েতের একটা ব্যস্ততম রোড আর কি এই রোডগুলো, যেমন 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, হ্যাঁ। তারপরে হলো এখান দিয়ে আবার 30, 40, 50, 60, আবার ওই সাইডে হলো আপনার 303, আবার মাঝখানে 30-এর মাঝখানে 30 আর 40-এর মাঝখানে 303 নম্বর একটা রোড আছে, ওই রোড। এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই সাইডগুলোতে কাজ করি। তো কাজের কথা বললে আসলে অনেকে আসলে মানে কাজ নিয়ে চিন্তিত থাকেন বা কাজ করতে চান, কুয়েতে আসতে চান, কাজ করবেন, আসেন, সমস্যা নেই। কিন্তু আপনার ওইরকম পাকাপোক্ত মানে জায়গা রেডি করা থাকতে হবে, এবং কি আপনার ওই ধরনের লিঙ্ক আপ থাকতে হবে। আগে মনে করেন না, মানুষ পাবলিক দেখা যায় বা এখনো যায়, অনেক ভাইবাদের আসলে ভিসা কিনে মানে এমনি কোনো একটা ব্যবস্থা আলো করে দেবে, মানে একটার উপর নর্মাল কোনো একটা কাজের উপর, যেমন ডেলিভারি বিভিন্ন কাজের উপরে নর্মাল করে চলে আসে, তাদের কথা বলছি আর কি। এখন আর ওই সিচুয়েশন নাই, ওই সময় নাই, ওই যোগ্য নাই, ওই মানে ওই সময়ের আর কুয়েতটাও নাই। মানে দিন যত যাইতেছে ততই মানে আপডেট, নতুন কানুন, নতুন নিয়ম, নতুন রুলস। তারপরে বর্তমানে কুয়েতে আবার যে কুয়েতের বিভিন্ন যে সামান আছে, খাবার আছে, মানে প্রত্যেকটা সেক্টর বলেন সব কিছুই দাম ঊর্ধ্বমুখী, সব কিছুই দাম আপনার আকাশচুম্বী। যে জায়গায় আগে আমরা একটা হোটেলে আর কি, মাতাম, আরবিতে বলে মাতাম, ওইখানে আমরা একটা খাবার খাইতে গেলে আপনার আমাদের যদি গরু মাংস দিয়ে খাই, বেশিরভাগ আমাদের বাংলাদেশে তো গরু মাংস পছন্দ করে, গরু মাংস দিয়ে খাইলে আমি যখন আসছি তখন পে করতাম 900 পয়সা। ঠিক আছে, 900 পয়সা। এর 1 বছর পর হইলো 1 দিনের, ইয়ার মানে 1 বছর না যাইতে আবার 5 মাস 6 মাস না যাইতে হইলো 1 দিনের 100। এর পরে আবার 2-3 মাস না যাইতে আবার হইলো 1 দিনের রুবা। আর বর্তমানে 1 প্লেট গরু মাংস আপনাকে দিবে সর্বোচ্চ 6 থেকে 7 টুকরো মাংস, সাথে যেগুলো প্রোভাইড করে আর কি রেগুলার প্রত্যেকটা মাটামে, একটু ডাল, একটু সালাদ, বাস 1 প্লেট ভাত। আর ভাত আপনি যা নিতেন পারে, মানে যতটুকু আপনার পেটে ধরে। এখন 1 দিনের নুজ করে নেয়, মানে 1 দিনের 500 পয়সা। চিন্তা করেন, 1 কেজি গরুর মাংসের দাম হইলো আপনার, বর্তমানে গরুর মাংসের দামও বাইরে গেছে আপনার মার্কেটে বা কোনো জায়গায়। কিন্তু আমরা সরি, আমার একটা ভয়েস মেসেজ আসছে। এই যে এখন আবার একটা কাস্টমারে মানে একটা গ্রুপের মেসেজ আইলো, আমরা তো গ্রুপ, আমাদের গ্রুপ আছে আর কি। তো এই গ্রিন একটা মনতাকা আর কি, ওই মনতাকা থেকে মাহবুল্লাহ যাবে কম হলে এখানে আপনার 15 কিলোমিটার রাস্তা, 15 মিনিট যাইতে লাগে।
তো সে জায়গায় বলে নাকি 6 দিন আর মানে তারা বিল দিবে। ঠিক আছে, তো এটা তো আসলে কোনো ইয়ে না, এটা কোনো ভাড়া হইলো নিম্ন এখানে ভাড়া আছে 8 দিনের, 10 থেকে 8 দিনের ভাড়া আছে। তো সেটাও মানে মুশকিল আসলে। পাবলিকের কাছেও টাকা নাই, পাবলিকও মানে ইয়ে করতে পারছে না, পাবলিকের কি দোষ দেবো, কাজ কাম নাই, পাবলিকেও মানে ভাড়া মানে যে রেটটা আর কি, যে সর্বনিম্ন যে রেটটা ওইটাও দিতে পারবে না। টায়ার বলেন, স্পায়ার পার্টস বলেন, সব কিছুর দাম হচ্ছে আপনার ঊর্ধ্বমুখী, অনেক দাম, সব কিছুর অনেক দাম। ব্যাংকার খাবার বলেন, মানে মার্কেট বলেন, বিভিন্ন আসবাবপত্র বলেন, সব কিছুই মানে দাম, সব কিছুই দাম, কোনো কিছুই মানে এখন আর সেই নাই। এইগুলো সব কিছু হয়েছে এই যুদ্ধের পর থেকে। এই যুদ্ধের পর থেকে আপনার সব কিছু মানে রেট বাইরে গেছে, সব কিছু বেশি বেশি। কেমনে চলবো, কেমনে মানুষ করবো, কেমনে কিছু করবো? আর এই প্রবাসী মানুষ কত গোলামি থাকবো, কতদিন গোলামি থাকবে না, জীবন জীবন সব শেষ। এই আর কি বলবো, আর পরিস্থিতি এটাই আর কি। এগুলো বলার জন্য আসলে বোঝাই আর কি। তো বোঝানো ভালো মানে হলো আপনার মানে সম্ভব করে আপনি কুয়েত আসেন বা মিডল ইস্টে আসেন, এগুলো আর করেন না, এগুলো আর চলে না, এগুলো দিয়ে মানে লাভ চলে না। 2026 সাল বিভিন্ন ভালো ভালো রাষ্ট্রে আপনি যেতে পারবেন, ওইগুলো দিকে ট্রাই করবেন, ইউরোপের দিকে ট্রাই করবেন। ওইখানে আপনার 2-4-5 বছর গেলেও আপনার মানে লাইফটা আপনি স্টেবল থাকবে, মানে আপনার একটা গ্যারান্টি থাকবে যে আপনি মানে চিন্তা মুক্ত থাকেন যে না আমি এখানে একটা কিছু মানে ওই সব দেশে আমি সেটেল হতে পারবো। কিন্তু এইসব দেশে আপনি 10 বছর না 20 বছর না পুরো জীবন কাটাই দিলেও কোনো লাভ নেই। আপনাকে সেই গাড়ি করতে বাঞ্জা বা এনি টাইম, এনি সময়, যে কোনো সময় আপনাকে প্যাকেট করে দেবে, আপনি আপনার দেশে চলে যাবেন। তো আর কি ভিউয়ার্স, বেশি তাদেরকে জ্ঞান দিয়ে ফেলছি, তো কোনো কিছু যদি ভুলে থাকে অবশ্যই একটু ইয়ার দৃষ্টিতে দেখবেন। তো আমি আসলে রানিংয়ে থেকে আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি, গাড়ি চালাতেছি আর বাসা থেকে যাইতেছি, কারণ আর কিছু করার না, রাত 11টা বাজে, আর কিছু করার নেই, কোনো কাজ নেই, কিছু নেই, কতক্ষণ বসে থাকা যায়, মাথা শব্দ হয়ে গেছে। দেখে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।